হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা সম্পর্কে এবং বরবাদ মুভির বক্স অফিস আয় এবং জিতের নতুন মুভি কী কী আসতেছে এগুলো সম্পর্কে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আর কথা বাড়াবো না, আমরা ভিডিওর মেইন টপিকসে চলে যাই। সো লেটস গো। হ্যালো ভিউয়ার্স, প্রথমেই আসতে চলেছে ব্লকবাস্টার মুভি বলিউডের ওয়ার 2। এই মুভিতে অভিনয় করতেছেন ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের এটি হচ্ছে জনপ্রিয় একটি মুভি এবং পরিচালনা করতেছেন ইন্ডিয়ান একজন অ্যাক্টরস, যিনি এর আগে সিনেমাতে অভিনয় করেছিলেন। তিনি করতেছেন ওয়ার 2 এই সিনেমাটির পরিচালক। এই সিনেমাটি বক্স অফিসে অনেক বেশি হিট ফেলবে বলে আশাবাদী এবং পরিচালক নিজেও বলেছেন যে সিনেমাটি অনেক বিগ বাজেটের হতে যাচ্ছে। তাই আপনারা যারা ওয়ার 2 সিনেমাটি দেখবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ওয়ার 2 এই সিনেমাটি হতে যাচ্ছে ইতিহাসের সর্বোচ্চ একটি মুভি, তাই সিনেমাটি খুব ভালো হবে। অবশ্যই আপনারা সিনেমাটি দেখবেন। তবে এই সিনেমাটির কাহিনীগুলো এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর হতে যাচ্ছে, কেননা এই সিনেমার কাহিনীগুলো দর্শকরা খুব বেশি পছন্দ করবেন। এই ওয়ার 2 অনেক দিন পর ঋত্বিক রোশন তার নতুন মুভি নিয়ে আসতেছেন এবং ওয়ার 2 ঋত্বিক রোশনের সঙ্গে আরও একজন থাকবেন সাইড নায়কের চরিত্রে। এবং এবার আসি বলিউডের অন্য আরেকজনের সিনেমা ডাবা। এই ডাবা মুভিটিও ব্লকবাস্টার হতে যাচ্ছে। এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর একটি মুভি হতে যাচ্ছে ডাবা। এই মুভিটির কাহিনী, সংলাপ সবকিছুই অন্যভাবে তৈরি করা হচ্ছে। অসাধারণ হবে মুভিটি বলে আশাবাদী দর্শকরা। এবার আসি বলিউডের জিতের কাছে। জিত, প্রসেনজিৎ, এদের যৌথ প্রযোজনায় মুভি তৈরি হতে যাচ্ছে বলে আশাবাদী পরিচালক নিজেও বলেছেন। এর আগে একটি ইন্টারভিউতে বলিউডের এক পরিচালক বলেছিলেন যে আমরা জিৎ এবং প্রসেনজিৎ এদের দুজনকে নিয়ে একটা মুভি বানাতে চাই। তবে সম্ভবত অনেক কিছুর কারণে সেই মুভি আর পরে বানানো হয়নি এবং সেই মুভি পরে বানানো হয়ে ওঠেনি। তবে এবার সম্ভবত জিতের এবং প্রসেনজিতের মুভি দুজন মিলে মুভি হতে পারে, তবে এখনও শিওর না। তবে পরিচালক যদি বলে থাকেন তাহলে নিশ্চয়ই হয়তো মুভি বানানো সম্ভব হবে জিতকে এবং প্রসেনজিৎকে দিয়ে। তো হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগবে জিৎ প্রসেনজিৎ যদি দুজনেই একসঙ্গে মুভি করে? আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। তবে এই মুভিগুলো কিন্তু বন্ধুরা এক কথায় মনোমুগ্ধকর এবং দর্শক জনপ্রিয়তা পাবে, কেননা এই মুভিগুলো দর্শকরা হলে গিয়ে পরিবার পরিজন সহ মুভিগুলো দেখতে পারবে এবং এই মুভিগুলো এক কথায় খুব ভালো হবে। তাই আপনারা যারা মুভি লাভার্স আছেন তারা অবশ্যই এই এসকে প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি মুভির পোকা হয়ে থাকেন তাহলে এক কথায় এই চ্যানেলটি আপনার জন্য। তাহলে বন্ধুরা আর দেরি কেন, এক্ষুনি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর আসি অন্য আরেকজনের মুভিতে। দয়াল বাবা শাহরুখ খানের একটি মুভি আসতে যাচ্ছে, তবে এই মুভিটি ব্লকবাস্টার সুপারহিট হবে এবং দর্শকরাও খুব ভালোভাবে নেবে বলে জানিয়েছেন। এবার আসি আমাদের বাংলাদেশের কিং খান মেগা স্টার সুপারস্টার শাকিব খানের কাছে। সুপারস্টার শাকিব খানের মুভি আসতে চলেছে কোরবানির ঈদে তাণ্ডব, যে মুভিটি পরিচালনা করতেছেন রায়হান রাফি এবং সিনেমাতে নায়কের চরিত্রে কাজ করতেছেন সুপারস্টার শাকিব খান, মেগা স্টার শাকিব খান, এবং নায়িকা চরিত্রে কাজ করতেছেন চট্টগ্রামের মেয়ে সাবিলা নূরের আমি নাটক দেখেছি কিনা বলতে পারবো না, তবে শাকিব খানের সঙ্গে অভিনয়ের পর থেকে আমি সাবিলা নূরের ফ্যান হয়ে গেছি। আপনারা কারা সাবিনা নূরের ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। শাকিব খানের মুভি তাণ্ডব এইবার কোরবানির ঈদে আসতে চলেছে। আপনারা কারা শাকিব খানকে ভালোবাসেন তারা অবশ্যই, যারা সাকিবিয়ান আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আসি শাকিব খানের বরবাদ মুভি সম্পর্কে। সুপারস্টার শাকিব খানের মুভি বরবাদ, এই মুভিটি এক কথায় অসাধারণভাবে অনেক টাকা আয় করেছে। এই মুভিতে নায়কের চরিত্রে কাজ করেছিলেন সুপারস্টার শাকিব খান এবং নায়িকার চরিত্রে কাজ করেছিলেন
কে বলুন? সবই আমি বলবো? সো লেটস গো, আমাকেই বলতে হবে, কেননা আমি একটু বেশি কথা বলি। আপনারা আবার কেউ মাইন্ড করেন না। তবে এই সিনেমাতে শাকিব খানের সঙ্গে নায়িকা চরিত্রে কাজ করেছিলেন ওপার বাংলার ইতিকা পাল। তবে ইতিকা পালের শাকিব খানের সঙ্গে এটি প্রথম কাজ নয়, এর আগেও তিনি প্রিয়তমা মুভিতে সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেছিলেন এবং এটি হচ্ছে তার শাকিব খানের সঙ্গে দ্বিতীয় কাজ। তিনি প্রথম কাজেও সাকসেস এবং সফল হয়েছেন, দ্বিতীয় কাজেও সাকসেস এবং সফল হয়েছেন। তবে ইতিকা পাল শাকিব খানের সঙ্গে যে দুটো কাজে করেছে সেই দুটো কাজে সফল হয়েছে এবং দর্শকরাও খুব ভালোভাবে নিয়েছে। তবে বরবাদ মুভিটি বাংলাদেশের সর্বোচ্চ একটি মুভি হতে যাচ্ছে, কেননা এই মুভিটি 100 কোটি টাকা আয় করতে চলেছে। এখন পর্যন্ত আপডেট পাওয়া মাত্র এই মুভিটি সর্বোচ্চ আয় করেছে প্রায় ৭৪ কোটি টাকার উপরে। তবে সিনেমাটি যদি পাইরেসি না হতো তাহলে সিনেমাটি আরও অনেক বেশি টাকা কামাতো এবং অনেক বেশি হিট হতো, কেননা সিনেমাটি পাইরেসির কবলে পড়ে পুরোই পরিচালকের লস হয়েছে। তবে আপনারা যারাই পাইরেসি করেন তারাই অনেক অন্যায় এবং ভুল করেন, কেননা বাংলাদেশের মানুষ দেখুক। এগুলো পাইরেসি করা থেকে বিরত থাকবেন, কখনোই পাইরেসি করবেন না, কেননা আপনারা হয়তো অনেকেই জানেন না। আজকে ভিডিওর মাধ্যমে জেনে নিন, পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। তাই পাইরেসিকে না বলুন এবং আপনারা নিজে পাইরেসি থেকে বিরত থাকুন এবং অন্যদেরকে পাইরেসি থেকে বিরত রাখুন। তাই সুপারস্টার শাকিব খানের এই বরবাদ মুভিটি 100 কোটিতে মনে হচ্ছে আর পৌঁছাবে না। তবে কেননা সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে মুভিটি দেখা যাচ্ছে, সেজন্য হয়তো আর 100 কোটিতে পৌঁছাবে না। সো লেটস গো ভিউয়ার্স, এগুলোই ছিল আজকের আপডেট। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক এবং একটি শেয়ারে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমি একটা কথা সবসময় বলি, আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং SK প্লাস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।